কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া সংগ্রহে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে পুরোদমে প্রস্তুতি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। চামড়া শিল্পনগরীর খবরাখবর জানতে একটু সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। মাহাদি সেকেন্দার, আপনি আছেন যেখানে, সেখান থেকে জানাবেন কি অবস্থা। প্রতি বছরই কিন্তু কোরবানির ঈদকে উপলক্ষ করে চামড়া শিল্প অনেকটা অনেক কিছু আমরা শুনতে পাই। আসলে চামড়ার দাম নিয়ে অনেক রকম কথা ক্রেতা বিক্রেতাদের মধ্যে শোনা যায়। আপনি যেখানে আছেন এবার সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন সব মিলে? কবিতা, এই মুহূর্তে সাভারের ট্যানারি পল্লী, সেখানে যে ট্যানারিগুলো রয়েছে তাদের যে প্রস্তুতি সেটি চলছে। বিশেষ করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা চামড়া সংগ্রহের জন্য সেই জায়গার প্রস্তুতি যেমনটি আছে, একই সাথে মেশিনারিজ সেগুলো সংস্কার এবং পরীক্ষামূলক যে কার্যক্রম সেটিও তারা দেখে নিচ্ছেন। যেহেতু চামড়া সংগ্রহের পর কোরবানির ঈদের সেখানে যে সংগ্রহ হবে সেটিকে লবণজাত করার পর এখানে রাখার যে প্রক্রিয়া সেটিও এই প্রস্তুতি এখানে আছে। আমি আছি এবিএস ট্যানারিতে, এখানকার ম্যানেজার মামুন তিনি আছেন আমাদের সাথে। তার সাথে একটু জানতে চাইবো আপনার যে ট্যানারি সেটির কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি লবণ কাঁচা চামড়া সংরক্ষণ করার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়ার আমরা আমাদের লবণ জায়গা খালি করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু মিলাইয়া আমরা মোটামুটি চামড়া সংরক্ষণ করার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। তিনি যেমনটি বলছিলেন, এখানে চামড়া সংগ্রহের যে প্রস্তুতি সেটিতে কোনো ঘাটতি নেই। তবে সরকারের নীতি সহায়তার যে জায়গাটা সেটি নিয়ে তাদের আক্ষেপ রয়েছে। একই সাথে সিটিপি বর্জ্য শোধনাগার যে রয়েছে কেন্দ্রীয়, সেটিও পুরোপুরি কাজ না করায় এই যে চামড়া শিল্প নগরীতে যে ট্যানারি গুলো রয়েছে তারাও সেই সুবিধাটি না পাওয়ার যে আক্ষেপ সেটি আছে। তবে ঈদকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও সাভার চামড়া শিল্প নগরীতে যে ট্যানারিগুলো রয়েছে তারা তাদের চামড়া সংগ্রহের যে প্রস্তুতি এবং প্রক্রিয়াকরণের জন্য লবণের যে সংরক্ষণের জায়গাটি সেটিও তারা নিশ্চিত করেছেন। কেননা চামড়া সংগ্রহের পর যদি লবণজাত করা না যায় সময় মতো, সেক্ষেত্রে সেই চামড়াগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এটিকে কেন্দ্র করে এখানকার যারা শিল্প মালিক উদ্যোক্তা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তাদের যে প্রস্তুতি সেটি আছে। কর্মচারী শ্রমিক যারা আছেন তারাও ঈদকে কেন্দ্র করে এই জায়গায় অবস্থান নিয়েছেন। বাইরে থেকেও শ্রমিক এসেছেন অতিরিক্ত কাজের যে চাপ সেটি সামাল দেওয়ার জন্য। তো সব কিছু মিলে চামড়া শিল্পনগরী সাভারে যে ট্যানারিগুলো রয়েছে সেখানে কর্মচারী শ্রমিকদের যে ব্যস্ততা রয়েছে, একই সাথে চামড়া সংগ্রহের জন্য প্রস্তুতিমূলক যে পর্বটি সেই কাজগুলো একদমই শেষ পর্যায়ে রয়েছে। কবিতা, তো এই ছিল আমার কাছে সাভার চামড়া শিল্পনগরী এলাকা থেকে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিয়ে সর্বশেষ।